দেশের প্রখ্যাত ও স্বনামধন্য ওলামা মাশায়েখদেরকে নিয়ে রাজধানীতে হিজবুত তৌহিদ ওলামা ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে আলেমদের ভূমিকা শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার মুহতামিম, মুফতি ও ওয়াইজগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। তিনি বলেন, যুগ যুগ ধরে চলে আসা মাসলা মাসাইলগত বিরোধ এবং আকিদা ও দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে আলেমরা ঐক্যবদ্ধ হতে পারছেন না। তাদের মধ্যকার মতবিরোধ ও পরস্পর বিদ্বেষমূলক বক্তব্যের কারণে সাধারণ জনগণও ধর্মের ব্যাপারে বিভ্রান্ত ও বিভক্ত হয়েছে। সময় এসেছে এসব বিবাদপূর্ণ বিষয় বাদ দিয়ে আল্লাহর তৌহিদের ভিত্তিতে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার। হিজবুত তৌহিদের ইমাম বলেন, গণতন্ত্রের নামে চলমান হানাহানির রাজনৈতিক ব্যবস্থা মানুষকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। একমাত্র আল্লাহর হুকুম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানুষের মুক্তি সম্ভব। তবে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলেমরাই পারেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করতে। মসজিদের মিম্বারে, মাদ্রাসায় এবং মাহফিলগুলোতে মানুষের সামনে মানবরচিত জীবন ব্যবস্থার কুফল এবং তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থার সুফল তুলে ধরতে হবে। ইসলামের পক্ষে একটি গণজাগরণ সৃষ্টি করতে হবে। হিজবুত তৌহিদ আলেমদের কাছে এমনটাই প্রত্যাশা করে বলে জানান সংগঠনের এই শীর্ষ নেতা। ঢাকা বিভাগ হিজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, চট্টগ্রামের জানমিয়া ভুইয়া জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা হারিসুর রহমান, নীলফামারীর মাওলানা মোহাম্মদ আতিকুল ইসলাম, মুসলিম উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুরাদ বিন আমজাদ, মার্কাজুম সুন্নাহ মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোজাম্মেল গাজী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম ওলামারা। তারা তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেন। আলোচনা শেষে মাওলানা মহিবুল্লাহকে আহ্বায়ক ও মাওলানা রুহুল আমিনকে সদস্য সচিব করে হিজবুত তৌহিদ ওলামা ফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে জনমত সৃষ্টিতে দেশের আলেম ওলামাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে হিজবুত তৌহিদ ওলামা ফোরাম।